বর্তমানে যে ইরানের খমিনির আগে ইরানের রাজা ছিল শাহ। ইরানের রাজা ছিল শাহ, ছিল ইরানের রাজা। শাহর একটা লম্বা জামানা ছিল, একে বিতাড়িত করেই বর্তমান প্রথম খমিনি আসছে, তারপরে আরো কয়েকজন গেছে, এখন পর্যন্ত চলতেছে। তো শাহর একাধিক স্ত্রী ছিল। একদিন শাহর স্ত্রী মার্কেটিং করতে যাবে, তো শাহ মার্কেটে ঘোষণা দিছে যে অমুক দিন আমার স্ত্রী মার্কেটিং করবে, কিন্তু শর্ত হলো মার্কেটে দোকান মালিক আর সেলসম্যান ছাড়া কেউ থাকতে পারবে না। না, আমার ওয়াইফ ইরানের রাজার মালিকাতু ইরান, ইরানের রাজার স্ত্রী, বাবুই তো ভিন্ন, ঠিক না? কি বলেন? তো সে ঢুকছে, বাজার করছে, 2-1 সপ্তাহ পরে শাহর সাথে আর বিচ্ছেদ হয়ে গেছে, ডিভোর্স হয়ে গেছে ওই মহিলার। আবার মাসখানিক পরে ওই মহিলা ওই মার্কেটেই ঢুকছে। এখন কি রানী হিসাবে ঢুকছে না পাবলিক হিসাবে ঢুকছে? যখন পাবলিক হিসাবে ঢুকছে তো এখানে এক কবি ছিল, তো সে দেখা ওই সময় কলম হাতে নিয়ে লিখতেছে, মালিকাতু ইরান দুফিনাত ফি তুরাবিন নিসিয়ান। ইরানের রানী গুলের মাটিতে দাফন হয়ে গেছে। 1 সপ্তাহ আগেই তো রানী হিসাবে আসছে, পুরা মার্কেট খালি ছিল, উনি একা মার্কেটিং করছে রানী হিসাবে। ডিভোর্স হইতে দেরি, ভ্যালু কমতে দেরি হয় না। আল্লাহ আমাদেরকে কিনতে চাইতেছেন, আমাদের ভ্যালু কতটুকু পাবে আল্লাহ কিন্তু কিনতে চাইতেছেন। আফসোস তো এইখানে যে মুসলমান নিজের দাম বুঝলো না, যুবক তার দাম বুঝলো না, নারী তার দাম বুঝলো না, পুরুষ তার দাম বুঝলো না। জীবনটা বড় দাম। এই জন্যই দেহের চিকিৎসার চেয়ে আত্মার চিকিৎসা বেশি করা উচিত ছিল, যেন আত্মা যেন কলুষিত না হয়। কেন আল্লাহর তো হুকুম হইলো আমি দিল দেখা কিনবো। কি দেখা? দিল দেখা, দিল কিনবো, দিল। হাদিসে আছে বাল ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ তোমাদের দিল দেখা কিনবে। আর হাদিসে এটাও সুস্পষ্ট আছে, সাহাবায়ে কেরামকে, নবীদেরকে বাছাই করার পরে সমগ্র মানব জাতির দিল আল্লাহ একটা একটা করে দেখছেন। তারপরে 1.25 লক্ষ সাহাবাক দিল দেখা আল্লাহ নিজের বন্ধুর সোহবতের জন্য নির্বাচিত করছে। আমরা যে উম্মতে মুহাম্মাদি, আমাদেরকে দিল দেখা নির্বাচিত করছেন, দিল দেখা। কোরআন এটাই বলে হুয়া জতাবাকুম, আল্লাহ দিল দেখা আমাদেরকে উম্মতে মুহাম্মাদি বানাইছে। নাইলে মানুষ কি কম ছিল নাকি? কি 1.25 লক্ষ উম্মত কি কম ছিল? আপনার কাছে ডাটা নাই দেখা আপনি জানেন না কত ছিল। আজকে আপনি ডাটা আছে বিদায় আপনি বলেন দুনিয়া 800 কোটি মানুষ। 1.25 লক্ষ নবীদের আমলে কয়েকশো কোটি চলে গেছে কবরে, আপনি জানেন না? এদের ভিতর থেকে 800 কোটি হইলেও তো 600 কোটি কাফের, 200 কোটি মুসলমান। কিয়ামতের সকাল পর্যন্ত এরকম ওইদিকে পাল্লা বাড়িই থাকবে, এইদিকে পাল্লা কমই থাকবে, ঠিক না? হ্যাঁ, আল্লাহ আপনাকে আমাকে দিল দেখা নির্বাচিত করছেন। কিন্তু আজকে উম্মতকে দিলের রোগ বুঝানো যায় না, শরীরের রোগ তো খুব বোঝে, ওই ব্যাপারে তো বড় সচেতন, বড় সচেতন। এখন দুনিয়ায় কোথাও করোনার ভাইরাস খুঁজে পাওয়া যায় না, ঠিক না? তারপরও বড় বড় অফিসে দেখবেন মাস্ক পরা করে, ঠিক না? কি না করে না?
করে তো এখনো দেখবেন ডাক্তাররা মাস্ক ব্যবহার করে। আমি বিরোধিতা করতেছি না, সচেতন শারীরিক রোগের ব্যাপারে, কিন্তু এটার ব্যাপারে সচেতন না। এই জন্য এটার মৌলিক প্রথম রোগ যেটা যেটা দিলের জন্য বিষ স্বরূপ, একটার থেকে 100টা তৈরি হয়, 100টা। প্রথম হলো ফুজুলুল কালাম, অনার্থক কথা বলা, অনার্থক কথা বলা। অনার্থক কথার থেকে হাজারো জিনিস তৈরি হয়, সত্য জিনিস তৈরি হয়। ধারাবাহিকভাবে যখন চলতেছে একটা একটা করে আপনাদেরকে দেখাবো, যদি মুখস্থ রাখতে পারেন। এই জন্য বলে ফুজুলুল কালাম। এটার থেকে বাঁচার সর্বপ্রথম রাস্তা হলো যত বেশি চুপ থাকতে পারো। কিতাবে পাওয়া যায় এক মহিলা এক যুগে ছিল, ওনাকে কোনো কথা জিজ্ঞাসা করলে কোরআন দিয়া জবাব দিতেন। কি দিয়া? কোরআন দিয়া যদি জবাব না পাইতেন তাহলে উনি চুপ থাকতেন, কোনো জবাব দিতেন না, বিলকুল চুপ থাকতেন। আছে, কিতাবে আছে, লম্বা কাহিনী আছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহির সাথে লম্বা কাহিনী আছে ওই মহিলার। হজের সফরে দেখা হয়েছে, পুরো সফর যা জিজ্ঞাসা তাই কোরআন দিয়া। মহিলা হারায় গেছিল, তাবুতে পৌঁছায় দেওয়ার পরে ছেলেদেরকে জিজ্ঞাসা করছে, তোমার মায়েরে যা জিজ্ঞাইলাম সব কোরআন দিয়া? আমার আম্মা কোরআন দিয়া জবাব দেয়, কোরআন দিয়া না পারলে জবাব দেয় না, চুপ থাকে। কেননা কোরআনের উচ্চারণে প্রত্যেক নেকিতে হরফে 10 নেকি পাবে। ছিল একটা সময়। এই জন্য প্রথম হইল ফুজুল কথার থেকে বাঁচেন, কথা খুব কম বলেন। আজকে মুসলমান তো জানে না বিজ্ঞানী কাদেরকে বলে জানেন? কোরআনের ভাষায় বিজ্ঞানী বলে যারা সব বেশি চুপ থাকে। 100টা জিগাইলে একটার জবাব দেয়, আর একটার ভিতরেই 100টার জবাব থাকে। এক জবাবের ভিতরে 100টার জবাব থাকে। আমাদের হযরত এনামুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাই, উনি এই সিফতের মানুষ ছিলেন। উনারে সারাদিন জিগাইলে উনি জবাব দিতেন না, যখন দিতেন একটা জবাব দিতেন, সারা দিনের প্রশ্নের জবাব একটার ভিতরে হয়ে যেত। এরকম সিফতের মানুষ ছিলেন। প্রথম বিষ হইল দিলের জন্য, আত্মার জন্য ফুজুলুল কালাম, অনার্থক কথা বলা। অনার্থক কথার থেকে বাঁচা। এই জন্য হাদিস বলছে, কুল খায়রান ইল্লা লিয়াসমুত, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান ইল্লা লিয়াসমুত। যে আল্লাহর আখিরাতকে বিশ্বাস করে সে যখন বলে ভালো বলে, নাইলে যেন চুপ থাকে। বলছে ভালো কি? 3টা ভালো, এর বাহিরে একটাও ভালো না। আমরু বিল মারুফ নাহি আনিল মুনকার যিকরুল্লাহ, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, আরেকটা হলো আল্লাহর জিকির। এই 3টা আপনার পক্ষে যাবে, বিরুদ্ধে যাবে না, বাকি সব বিরুদ্ধে যাবে। এই জন্য মেরে দোস্ত, আবার 1 মাস পরে আপনাদের সাথে দেখা হবে। জানি না ওটা কয় তারিখে পড়বে, না আমি 4 তারিখে হজে চলে যাব। জানি না ওইটা কয় তারিখে পড়ে, দেখি আগামী মাসে শেষ রবিবার কবে হয়। তো ওটা 30 তারিখ ইনশাআল্লাহ, যদি দেশে থাকি। 26 তারিখে চলে আসবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ সুস্থ রাখে বা হায়াত রাখে। দোয়াও চাইতেছি, আমিও আপনাদের জন্য দোয়া করব, আপনারাও আমার জন্য দোয়া করেন। আয়সা আবার একটু বাহিরের সফর যদি না হয়, তাহলে আগামী মাসে 30 তারিখে জুনের
30 তারিখে হলো শেষ রবিবার। 5টা রবিবার হবে তো আগামী মাসে, 4টা না 5টা রবিবার। 2 তারিখ, 9 তারিখ, 16 তারিখ, 23 তারিখ, 30 তারিখ। তো 30 তারিখে আবার ইসলাহি প্রোগ্রাম হবে, যদি প্রোগ্রাম হবে, যদি আল্লাহ বাঁচায় রাখে। আজকে যেটা বলতেছিলাম, যদি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কওল হলো, যেই ব্যক্তি দিলের দাম জানে না, ওর কাছে ওর জিন্দেগির কোনো দাম নেই। দিলের দাম যার কাছে নাই, আত্মার দাম যার কাছে নাই, ওর জিন্দেগির দাম ওর কাছে। এটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফতোয়া, আমার না। জন্য মেরে দোস্ত, আমাদের জিন্দেগির বড় দাম, আত্মার বড় দাম। যদি কেউ ভাবেন যে জীবন তো শেষ সীমানায় চলে আসছি, বয়স হয়ে গেছে, সবই তো উল্টা কাটায়া দিছি, না, এই উম্মতকে আল্লাহ পাক, এই উম্মতকে আল্লাহ বড় সুযোগ দিছেন, বড় সুযোগ দিছেন। এই উম্মত আল্লাহর বড় লাডলা উম্মত। লাডলা, লাডলা বোঝেন? লাড বোঝেন না কি? বড় মোহব্বতের উম্মত। মোহব্বতের উপর হইল লাড। লাড, লাড বোঝেন? আমার তো আছেই একটা, আমার তো, তারও যদি সন্তান একটাই থাকে তো ওইটা কি হয়? মোহব্বতের হয় না কি হয়? আরে না মিয়া, মোহব্বতের ঊর্ধ্বে হয়। কেন? আছেই তো একটা, আছেই তো, এটা মোহব্বতের ঊর্ধ্বে। এটারে বলে লাডলা, এটারে কয় লাড। কি? শুধু মোহব্বত না, এটা তো একটাই। কয়টা? কি বাংলা একটা প্রবাদ বাক্য আছে, ময়রা বাইচা যেটা থাকে ওইটা হইলো জন, আর খায়া লইয়া যেটা থাকে ওইটা হইলো ধন, ঠিক না? তা এখন একজনের আছে সন্তান কয়টা? হ্যাঁ, তাইলে 10টা থাকলে যেই ভালোবাসা 10 জনের জন্য হইতো, এখন পুরাটা কয়জনের জন্য? আপনি এটারে ভালোবাসা কোন কি কইরা বলেন? আমারে গ্রামার দিয়া বুঝান তো। উর্দুতে বলছে এটাকে লাডলা। সব ভালোবাসা যেখানে আইসা কিছে জমা হয়েছে, এটা হলো লাডওয়ালা। তো বাপেও কয়, মায়েও কয়, আমার তো একটাই, আমার তো সবই তো, সবই তো। আল্লাহ যেন কয়, আমার তো উম্মত একটাই, উম্মতে মুহাম্মাদি। উম্মতে মানে আমি বুঝাইতে পারি না আপনাদের, এই জন্য এটা লাডলা উম্মত। এই জন্যই তো আল্লাহ বলে এটা খায়রে উম্মত। কি? খায়ের উম্মত। সব খায়ের আয়া এখানে জমা হয়েছে, এখানে তো একটাই। কয়টা? কয়টা? এরপরে আর কেউ নাই। সমস্ত খায়ের এইখানে জমা হয়েছে, আবার সমস্ত কিছু এইখানেই ডালা হয়েছে, এখানে একটাই তো। কি? সবকিছু এইখানেই ডালা হয়েছে একটা। আমরা কিন্তু খায়রে উম্মত। এর জন্য ভালো মতে মনে রাখেন, প্রথম বিষ আত্মার জন্য, যেখান থেকে রোগ উৎপত্তি হয়, আধ্যাত্মিক রোগ যেখান থেকে ছড়ায়, আধ্যাত্মিক রোগের ক্ষেত্র এটা হলো কল্প। আর এটার প্রথমটা হলো ফুজুলুল কালাম। কথা যত কম বলবে, ফালতু কথা যত কম বলবে, আসলে তো মেরে দোস্ত খোদার কসম, আপনারা আমার কথা মাইনা নেন, ফালতু কথা যারা কম বলবে, যত কম বলবে, তাদের ভিতর থেকে
হেকমতের ভান্ডার তত বেশি উছলায়া বাহির হবে, উছলায়া। আপনার এখানে কিন্তু খনি লুকানো আছে, আপনি বাড়ি করতে পারতেছেন না। হেকমতের কথা তখন উছলায়া বাহির হবে, এমন এমন জিনিস বাহির হবে উছলায়া, আপনিও মাঝে মাঝে হাক্কা বাক্কা খায়া যাবেন যে এই কথা আমার দিলে কেমনে আসলো। আল্লাহ এরকম এরকম কথা দিলের ভিতরে ডালবে, কিন্তু শর্ত হইল কথা যত প্রয়োজন ছাড়া কোনো কথা না বলা, একান্ত প্রয়োজন না হইলে না বলা, একান্ত প্রয়োজন হইলে এতটুক বলা, এতটুক বলা যতটুক না বললে নয়, যতটুক না বললে নয়, অতটুক বলবো, অতটুক বলবো, এর বেশি না। ফুজুলুল কালাম, এটার থেকে বেঁচে থাকা, যে ফুজুলুল কালাম থেকে বেঁচে থাকো। যত কথা কম তত বেশি হিকমতওয়ালা হবে, তত বেশি আল্লাহ তার ভিতরে হিকমত ডালবে, এটাই আল্লাহর ওয়াদা। যত বেশি কথা কম বলবে। এক নম্বর হলো ফুজুলুল কালাম। কি পারবেন এটা করতে? হ্যাঁ, তিন কথা খুব বেশি বলেন, যত বলতে পারেন, যত। আমরু বিল মারুফ, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। জিকির যত করতে পারেন করেন। আর এই মাসটা কিন্তু ওই মাসেই, এই মাসটা তিনটা মাস একাধারে, জিলকাদা, জিলহজ্জা, মুহররম। এই তিনটা মাস কিন্তু একাধারে, তিনটা মাস আশুরুল হুরুমের ভিতরে এই 3 মাস একাধারে, জিলকাদা, জিলহজ্জা, মুহররম। আল্লাহ হুকুম করছেন এই 3 মাসে তোমরা গুনাহ করো না, ফালা তুযালিমু ফিহিন্না আনফুসাকুম। এই 3 মাসে তোমরা তোমাদের উপরে জুলুম করো না, গুনার কাছে যেও না। এই 3 মাস বড় জিকিরের মাস, যত বেশি জিকির করা যায়। এই 3 মাসের ভিতরে এরকম এরকম জিনিস ঘটছে, 3 মাসের ভিতরে এরকম এরকম জিনিস ঘটছে যেটা খুলতে গেলে অনেক লম্বা সময় চলে যাবে। আমি খালি 3টা দেখাবো আপনাদেরকে। এই মাসের ভিতরে ইসমাইল আলাইহিস সালাম এতাআত ঘটছে। জগতের ভিতরে, এই দুনিয়ার ভিতরে এতাআত, আল্লাহকে মানার যে একটা দৃষ্টান্ত, এই দৃষ্টান্তটা এই মাসে ঘটছে। সেটা ইসমাইল আলাইহিস সালামের মাধ্যমে ঘটছে। ইসমাইল আলাইহিস সালাম আল্লাহকে কিভাবে মানতে হয় এটা দেখায় দিয়েছেন, মানা দেখাইছেন দুনিয়াকে, এতাআত দেখাইছেন। 6 বছর ছেলে কামাল করে দিছে, মাত্র 6-7 বছরে। বাপেরে বলতেছে, ইয়া আবা তিফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরিন। আমি দুনিয়াকে মাইনা দেখায় দেব, যা হুকুম তা পুরা করে। বাপ কাঁপতেছে, কেমনে কলিজার টুকরার উপরে ছুরি চালামু, কিন্তু যার উপরে ছুরি চলবে তার দিল কাঁপতেছে না, সে তো খুশিতে নাচতেছে। ইসমাইল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, এত খুশি কেন? একটু পরে দুনিয়ার থেকে বিচ্ছেদ ঘটবে, জান্নাত মিলবে, দুনিয়ার চেয়ে জান্নাত উত্তম। একটু পরে তোমার আর আম্মার থেকে বিচ্ছেদ ঘটবে, আল্লাহ মিলবে, তোমাদের দুইজনের থেকে আল্লাহ উত্তম।